প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রেজিনা কিচেন। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি, একটা মজাদার রেসিপি নিয়ে, গাজরের লাড্ডু। তার জন্য আমি হাফ কিলো গাজর নিয়েছি। দেখুন, একেবারে টাটকা গাজর আমি নিয়েছি। আর উপকরণগুলো বলে দেব আমি কি কি নিয়েছি। নিয়েছি লবণ, 3টে দারচিনি নিয়েছি, গোটা দারচিনি, আর 7-8টার মতো এলাচ নিয়েছি। এখানে নিয়েছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, আর নিয়েছি ঘি। এই সবগুলো উপকরণ দিয়ে আজকে আমি মজার রেসিপিটি তৈরি করব। কিভাবে রেসিপিটি তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। বাচ্চারা অনেকেই এখন গাজর খেতে পছন্দ করে না, তাদেরকে যদি আপনারা এইভাবে লাড্ডু তৈরি করে দেন তাহলে কিন্তু তারা এটা খুব ভালোভাবে খেয়ে নেবে। এবারে আমি গাজরটাকে কেটে নেব। কিভাবে কেটে নিতে হবে, গাজরটা এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। গাজরের মধ্যে অনেক গর্ত গর্ত থাকে, সেগুলোতে মাটি ঢুকে থাকে, সেই জন্য সেগুলো ভালোভাবে গাজরটা পরিষ্কার করে নিতে হবে। যদি সেই মাটিটা পরিষ্কার না হয় তাহলে কিন্তু খাবারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এভাবে ভালো করে ছুলে নেব। প্রত্যেকটা এভাবে ছুলে নেওয়ার পরে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে পরে কিন্তু এর গায়ে যে মাটি লেগে আছে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে। এবারে আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা সেদ্ধ করেও একটু থেতো করে নিতে পারেন, কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে করলে খুব ভালো হবে লাড্ডুটা, সেজন্য আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। প্রত্যেকটাই এভাবে গ্রেট করে নেব। এই লাড্ডুতে কিন্তু বেশি সময় লাগে না, এই গ্রেট করাটাতে একটু সময় লাগে। সেই ধৈর্য সহকারে আপনারা এটা গ্রেট করে নেবেন। দেখুন, গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। প্রত্যেকটাই এভাবে গ্রেট করে নেওয়ার পর আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এভাবে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। এবারে আর কি উপকরণ লাগছে সেটা আমি এক এক করে দেখিয়ে দেব। এখানে কিশমিশ কাজু বাদাম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি গোটা দেন তাহলে কিন্তু লাড্ডুতে খেতে ভালো লাগবে না, এজন্য এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর আমি 1 কাপের মতো এখানে চিনি নিয়েছি। এই লাড্ডু মিষ্টান্ন হবে তাই চিনিটা অবশ্যই লাগবে। গুঁড়ো দুধটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা গরম জল দিয়ে আমি গুলিয়ে নেব, সেই জন্য এভাবে একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আমি গরম জল অ্যাড করছি। এবারে এটাকে সুন্দরভাবে নেড়ে নেব। গুঁড়ো দুধটা এভাবে গরম জল দিয়ে ঘুলিয়ে নিলে কিন্তু গাজরের লাড্ডুটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে গরুর দুধও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেটা আছে আমি সেই দুধটা দিয়ে এই লাড্ডুটা তৈরি করব। আপনাদের বাড়িতে যদি গরুর দুধ থাকে আপনারা গরুর দুধ দিয়েও লাড্ডুটা করতে পারবেন। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে সামান্য রিফাইন তেল দিয়ে দেব। এবারে আমি সামান্য ঘি দিয়ে দিলাম এই রিফাইন তেলের মধ্যে। তেল ঘি দুটো ফ্লেভারই কিন্তু সুন্দর আসবে, সেই জন্য দুটোই অ্যাড করতে হবে।
এবারে ঘিটা গলে গেছে, আমি দারচিনি, গোটা দারচিনি, এলাচ এর দুটোই দিয়ে দেব। দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা যতক্ষণ না বেরোচ্ছে না ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। এবারে গাজরটা আমি দিয়ে দেব। কিছুক্ষণ গাজরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে কিন্তু এই লাড্ডুটা তৈরি করছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গাজরটা কিন্তু এভাবে অনেকক্ষণ ভেজে নিতে হবে। গাজরের মধ্যে কিন্তু একটু জল বেরিয়েছে, সেই জলটাকে শুকিয়ে নিয়ে গাজরটা ভালোভাবে ভেজে নিতে হবে। এর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় সে অবধি আমি ভেজে নিলাম। তারপরে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো দুধ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করছি। আবারও আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। দুধটা যাতে গাজরের সঙ্গে মিশে যায় সেজন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই কমিয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে চিনিটা অ্যাড করলাম। এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়েছি। যেহেতু লাড্ডু সেহেতু মিষ্টান্ন ভাবটা তো থাকবেই, সেজন্য এটা চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এবারে সামান্য লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার এটাই কারণ যেন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, সেজন্য লবণটা আমি অ্যাড করেছি খুব সামান্য পরিমাণে। দারচিনি এলাচগুলো আমি তুলে নেব, কেননা এর যে গন্ধটা আছে সেটা কিন্তু গাজরের মধ্যে লেগে গেছে, সেজন্য এগুলোকে আমি তুলে নেব। দেখুন আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে গাজরের মধ্যে। এবার এটাকে শুকনো করে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু শুকনো করে নিতে হবে। এবারে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে লাড্ডুর মধ্যে দিলে পরে কিন্তু খেতে দারুণ লাগে। আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঘি অ্যাড করলাম, কেননা প্রথমের দিকে ঘি অ্যাড করেছি, তার সেন্টে কিন্তু চলে গেছে। এভাবে নামানোর আগে আগে যদি ঘি অ্যাড করেন তাহলে পরে কিন্তু লাড্ডুটা ঘিয়ের ফ্লেভারটা থেকেই যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন এভাবে গাজরটাকে করে নিতে হবে। গাজরটা আমার
ভাজা হয়ে গেছে। এবারে আমি লাড্ডুর শেপ করে একেবারে লাড্ডু তৈরি করব। একটা একটা করে এভাবে হাতে চেপে চেপে লাড্ডু তৈরি হবে। একটা একটা করে আমি এবারে লাড্ডু তৈরি করে প্লেটের মধ্যে রেখে দেব। আমার রেডি হয়ে গেছে গাজরের লাড্ডু। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। আর একটা ছোট রিকোয়েস্ট তো আপনাদের কাছে, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার তো আপনাদের কমেন্ট দেখে সত্যিই খুব খুশি লাগে। বেশি বেশি করে কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ।